একদমই পারফেক্ট ঝরঝরে এবং খেতে দুর্দান্ত মজার হবে খিচুড়ি, যদি আপনি খিচুড়ি রান্নায় এই টিপস গুলো ফলো করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? অবশ্যই জানাবেন কিভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়ি একদমই পারফেক্ট ঝরঝরে হবে এবং খেতেও অনেক মজার হবে, তা আজকে আমি আপনাদেরকে এই রেসিপির মাধ্যমে জানাবো। আমি নিয়েছি খিচুড়ি মিক্স। খিচুড়ি মিক্সে তিনটি জিনিস মেশানো আছে, পোলার চাল, মুসুরের ডাল, মুগ ডাল। এখানে আপনারা যে কোনো ধরনের পোলার চালের সাথে দুটি ডাল নিয়ে নেবেন, যে কোনো এক ধরনের ডাল নিলেও সমস্যা নেই। এক গ্লাস সমান করে নিয়েছি। এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চাল ও ডালগুলো ঝুড়ির মধ্যে নিয়ে নিব, যাতে করে পানি শুকিয়ে চাল ও ডালগুলো ঝরঝরে হয়ে যায়। এবার একটি প্যানের মধ্যে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা গরম করে নিব। তেলগুলো হালকা গরম হলেই দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ ফালি। এবার রসুন কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালিগুলোকে নেড়ে চেড়ে হালকা কালার পরিবর্তন করে নিতে হবে, মানে রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ গুলোকে হালকা একটু নরম করে নিতে হবে। হালকা নরম হলে দিয়ে দিব দুইটি সাদা এলাচ ও একটি কালো এলাচ। সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিব সব ধরনের মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া মানে মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম দুইটি কেটে রাখা আলু। আলুগুলোকে আপনারা যে যার সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি লম্বালম্বি ভাবে মাঝারি সাইজ করেই কেটে নিয়েছিলাম। আলুগুলোকে সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিব খিচুড়ি মিক্স মানে খিচুড়ির চাল ও ডাল। চুলার জালটাকে লো মিডিয়ামে রেখে সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, মানে চাল, ডাল, আলুগুলোকে প্রায় 5 হতে 6 মিনিটের মতো নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম, যাতে করে চালগুলো ফুটে যায়। এই 5 হতে 6 মিনিটের মতো ভেজে নেওয়ার কারণেই কিন্তু খিচুড়ি একদম পারফেক্ট ঝরঝরে হবে। দেখেন আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, চালগুলো কিন্তু একদমই ফুটে গিয়েছে। চালগুলো সামান্য একটু ফুটে গেলে বুঝে নেবেন ভাজা একদমই পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি 1 গ্লাস খিচুড়ি মিক্স নিয়েছিলাম, দিয়ে দিব ওই গ্লাসের 2 গ্লাস পানি, মানে আপনারা যে পাত্র দিয়ে চাল ডাল মেপে নেবেন ওই পাত্রের ডাবল পানি দিতে হবে। এখানে অবশ্যই পানি মেপে দিতে হবে। পানি মেপে না দিলে কিন্তু খিচুড়ি একদমই ঝরঝরে হবে না এবং খেতেও মজা হবে না, তাই সবসময় পানিটা মেপে দেওয়ারই চেষ্টা করবেন। আমার এই টিপসগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করেন, তাহলে আমি কথা দিলাম খিচুড়ি একদমই পারফেক্ট ঝরঝরে হবে এবং খেতেও দুর্দান্ত মজার হবে। এবার একটি ঢাকনা দিয়ে সবকিছু সিদ্ধ হওয়ার জন্য 15 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 15 মিনিটের মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। এখন ঠিক 15 মিনিট পর দেখাচ্ছি। দেখেন খিচুড়িটা কত পারফেক্ট ভাবে ঝরঝরে হয়েছে এবং সবকিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, দেখেন কত পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চুলার ফ্লেমটা একদমই অফ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকনার ফুটাটা বন্ধ করে দিয়ে খিচুড়িটাকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। এই 10 মিনিট দমে রেখে দেওয়ার কারণে কিন্তু খিচুড়িটা একদমই মাখা মাখা হবে এবং খিচুড়ির স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে, তাই খিচুড়ি রান্নায় এই টিপসটা অবশ্যই ফলো করবেন। ঠিক 10 মিনিট পর দেখেন আমার খিচুড়ি কিন্তু একদমই পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে এবং খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি। কিন্তু খিচুড়ি কি শুধু খেতে ভালো লাগে বলেন তো? একদমই না। তাই তো আমি এইদিকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভাজি করে নিচ্ছিলাম। গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজি, সাথে থাকবে টক ঝাল আচার আর বৃষ্টি। আজকে কিন্তু আমাদের এইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন। বৃষ্টির দিনে কি খিচুড়ি না থাকলে হয় বলেন তো? বৃষ্টি আসবে কিন্তু খিচুড়ি রান্না হবে না, তা কি হয়? এজন্যই তো আমি খিচুড়ির আয়োজনটা করে ফেললাম। খিচুড়ির সঙ্গে ছিল টক ঝাল মিষ্টি 2 ধরনের আচার। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে জানাই ধন্যবাদ।